আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। বরাবরের মতো আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে অসম্ভব মজার একটি রেসিপি, ব্রেড অনিয়ন্স পাকোড়া। পাউরুটি ও পেঁয়াজ দিয়ে যে কি অসম্ভব মজার পাকোড়া তৈরি করা যায় কল্পনাও করা যায় না। তোমরা বাড়িতে অল্প সময়ে খুব সহজেই এই পেঁয়াজের নাস্তাটি তৈরি করে নিতে পারো। আর তাছাড়া চায়ের সাথে একদম পারফেক্ট একটা রেসিপি। তোমরা বাড়িতে একবার হলেও তৈরি করে দেখবে সবাই খুবই পছন্দ করবে, আর খেতে কিন্তু অসম্ভব মজার এবং মুচমুচে। তো চলো বন্ধুরা, ভিডিওটি দেখে নিই কীভাবে তৈরি করেছি এই মজার নাস্তা। তো এখানে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা অবশ্যই বেশি করেই দিতে হবে, কেননা যেহেতু এটা পেঁয়াজেরই একটা রেসিপি, জাস্ট পাউরুটির সাথে রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। এখানে বড় সাইজের দেখো পাউরুটির পিস নিয়ে নিয়েছি 3 টুকরা। আর 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে আমি একটু হালকা ভিজিয়ে নিচ্ছি। খুব বেশি পানি দিয়ে যেন থেকে করে ভিজাতে যাবে না, জাস্ট পাউরুটিগুলো হালকা স্যুপ করে নেয় এবং একদম শুকনোভাবে ভিজে যাবে, এই অবস্থায় পানি দিবে। আর এখানে আমি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি এবং দিয়ে দিয়েছি মৌরি 1 চা চামচ পরিমাণ আর লবণ 1.5 চা চামচ পরিমাণ। আদার গুঁড়ো দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন বা আধা চা চামচ এবং রসুনের গুঁড়া দিয়ে দিয়েছি আধা চা চামচ। আর চাট মশলা দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ। এরপর সমস্ত উপকরণগুলো একসাথে আমরা মাখিয়ে নেব। তো এই রেসিপিটা যে এত অসম্ভব মজার আমিও কিন্তু প্রথমে বুঝতেই পারিনি। তারপর যাই হোক, আমি তৈরি করলাম যখন, একদম তো চেটেপুটে সব শেষ, বরং আমি নিজেই ঠিকমতো খেতে পাইনি। তো বন্ধুরা, আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে, বাড়িতে একবার হলেও তৈরি করো। আর একদম বাইন্ডিংয়ের জন্য এখানে ময়দা দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ। আর ময়দাটা যদি তোমরা না দাও তাহলে তেলে একেবারেই ভাজতে পারবে না, সব ছড়িয়ে যাবে। তো সুন্দরভাবে মাখানো হয়ে গেলে এখান থেকে জাস্ট অল্প অল্প করে তোমরা যেমন শেপ দিতে পছন্দ করো ঠিক সেই রকম শেপ দিয়ে অবশ্যই তেলে ভেজে নেবে। আমি ঠিক যেমন টিকিয়ার মতো একটা শেপ করা হয় ঠিক সেভাবে টিকিয়ার মতো করে আমি বড়া বা পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। আর অবশ্যই মিডিয়াম আঁচে ভেজে নেবে, খুব জোর আঁচে যেন ভাজতে যেও না। পাউরুটি যেহেতু এমনিতেই সফট, যদি আঁচটা একটু বেশি হয় তাহলে কিন্তু পুড়ে যাবে। আর যদি অল্প আঁচে তোমরা ভেজে নাও তাহলে কিন্তু এই রেসিপিটা একদম ক্রিস্পি হয়ে যাবে, আর খেতে তো খুবই ভালো লাগবে। আর সসের সাথে তো কোনো কথাই না। তো জাস্ট একদম অল্প আঁচে আমি এভাবে ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ, এভাবে আমি উঠিয়ে নিচ্ছি। পাকোড়াটা খেতে কিন্তু অসম্ভব মজার। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি একবার হলেও দেখে বাড়িতে ট্রাই করবে। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করো না। আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে, ছোট থেকে বড়রা সবাই খুবই পছন্দ করবে। আর সকাল সন্ধ্যায় চায়ের সাথে কিন্তু একদম পারফেক্ট একটি রেসিপি। তো বন্ধুরা, তোমাদের কাছে কিন্তু একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আমাকে উৎসাহিত করতে তোমরা বেশি বেশি করে চ্যানেলটিকে শেয়ার করো, আর ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলো না। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই আশা করি তোমাদের অনেক কাজে আসবে। আর তাছাড়া পাউরুটির এই রেসিপিটি কিন্তু বাচ্চাদের টিফিনেও তোমরা দিয়ে দিতে পারবে, আর সবাই খুবই পছন্দ করবে। তো সে পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।